ও মানুষ, মানুষ, তোমার দুটো চোখ আর দুটো কান, দেখবা আর শুনবা, একটা মুখ তো একটু কথা কম কবা। তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ করে থাকবা। অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ করে থাকবা। একটা মুখ তো একটু কথা কম কবা। ও মানুষ, মানুষ, তোমার দুটো চোখ আর দুটো কান, দেখবা আর শুনবা, একটা মুখ তো একটু কথা আমার কাছে জিজ্ঞেস করে আমার আরিফ ভাই, ভুলি নাই কথা জবাব দিতে চাই। তিনি যেইভাবে জিজ্ঞেস করে তার কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথাগুলি করব বর্ণনা। যেইভাবে প্রশ্ন করে জবাবটা নিবা, একটা মুক্ত একটু কথা কম কবা। প্রশ্ন করে আমার কাছে শোনেন বন্ধুগণ, আমার সরোয়ার ভাই গামছা টাকা পুরস্কার দিল রে, এখন লাল গামছা দিছে আমারেও, আরিফ ভাই রেও। আপনার মাথায় লাল গামছা দিছে, আপনি সুযোগ পান নাই, আমারও লাল গামছা দিছে। আমার জিগেলে যদি সময় পাই জব দিমু। এই লাল গামছা মাথায় দিছে, এটার কারণটা কি? এটার হুদৌদি দেয় নাকি? এটা কারণে তো দিছে নাকি? এটা দেওয়ার কারণ কি? আর লাল গামছাই দিল কেন? একটু অন্য কালারও তো দিতে পারত। আশা করি জবাবটা দিবা, একটা মুখ একটু কথা খুব কম। নারী ঋতু মাসে মাসে, শোনো বন্ধুগণ, ওরে নারী ঋতু মাসে মাসে, শোনো বন্ধুগণ, পুরুষের ঋতু 4 দিবসে দলিলে বচন, পুরুষের ঋতু 4 দিবসে শাস্ত্রেরই বচন। কখন কখন জানিয়া নিবা, বলি একটা মুক্তি একটু কথা কও। নারীর ঋতু মাসে মাসে, প্রতি 27 দিন অন্তর অন্তর মায়ের ঋতু হয় প্রাপ্ত বয়স্ক হইলে। পুরুষের ঋতু হয় 4 দিবসে, স্থলবিষু, জলবিষু, অর্ধবিষু, মহাবিষু। এই 4 বিশুতে হয় পুরুষের ঋতু। অনেকে জানে, অনেকে জানে না। আমি একটু ইশারা দিয়ে যাই। অনেক সাধুরা লেংটি পরে, লেংটির 3টি কোণা থাকে। যথা সাধু ঘুম থেকে উঠে গঙ্গা স্নানে গিয়ে, গোসল করতে গিয়ে
সেই নেংটিটা সে বাহির করে সূর্যের আলোতে তুলে ধরে আর জলের মধ্যে অঙ্গখানি রেখে তখন সে এটার মধ্যে দেখে তার ঋতুস্রাব হয়েছে কিনা। বৎসরে যদি একবার হয় সেটা তার সাধন মার্গে গিয়ে সে সাধন করে থাকে। সবাই জানবে না, 2-4 জন সাধু আশেপাশে থাকতে পারে, তারা এটা জানবে ভালো। আর একটু জানতে হইলে কামেল মুর্শিদের কাছে জানতে হবে। আপনারা যদি ওইদিকে বেলতুলির ওইদিকে যান, সুলেমান ল্যাংটা যেখানে বদরপুরে, ওইখানে গেলে দেখবেন এরকম লোক দেখা যায়, মাথাটা একেবারে মুড়ানো, মাথায় চুল নাই, মাথাটা নেড়ো করে তারপর ওই লোকগুলা এই সাধনটা করে থাকে। তাহলে পুরুষের রীতি হয় 4 দিবসে, স্থল বিশু, জল বিশু, অর্ধ বিশু, মহাবিশু, 4 বিশুতে হয়। এখন এই রতি 3.5 রত্তি সামর্থ্য সামঞ্জস্য সাধারণী। রতি 3.5 কি? সামর্থ্য সামঞ্জস্য সাধারণী। এই 3.5 রতি দেহের মাঝে নিঘুম ঘরে লুকায়ে, এটা অমাবস্যায় পায়ের তলে, পূর্ণিমাতে রতি রয় কপালে। অমাবস্যায় থাকে পায়ের তলে, পূর্ণিমাতে কপালে। পায়ের তলে যদি থাকে অমানিশি হয়, যেটা অন্ধকার রাত্র, তখন যদি কোনো বাবা মায়ের কাছে যায় সেই সন্তান ল্যাংড়া হবে। আর এই রতি যদি হাতের মধ্যে থাকে, বাবা যদি মায়ের কাছে যায়, তাহলে সন্তান লুলা হবে। কণ্ঠে থাকলে সন্তান বোবা হবে, কথা বলতে পারবে না, বধির হবে। কর্ণে থাকলে বয়রা হবে, কানে শুনবে না। চোখে থাকলে অন্ধ হবে, সে চোখে দেখতে পারবে না। অমানিশিতে পায়ের তলে আর পূর্ণিমাতে এটা কপালে চলে আসে।